সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজ তোমাদের সাথে কিন্তু শেয়ার করব ডিসেম্বর মাসটা আমার কেন এত খারাপ আর এত ভালো আর কি, যেটা কিনা দুটো মিলিয়েই আছে। আমার প্রচুর বড় বড় কিছু ঘটেছে জীবনে, যেটা কিনা ডিসেম্বর মাসেই সবটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে ওই সকাল 9:30 থেকে 10টা। এখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম, আর বসে বসে বড়মশাইয়ের সাথে কথা বলছিলাম আর আদা খাচ্ছিলাম আর কি। আর পাপাসোনা দেখো, পাপাসোনা দেখছি যে এটা কি, আর খাটের মধ্যে বেশ রোদ্দুর লেগে গেছে। আর পাপাসোনাকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, দেখতেই পাচ্ছ ও তুই একটুকু খাবেই না, কি কান্নাকাটি করছে। ভাবলাম ওকে একটুখানি মুখে দিই, মিষ্টি মিষ্টি লাগলে হয়তো বাবা পছন্দ করবে, একদমই খেলো না। তারপরে কিন্তু রান্নাবান্না করে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম, মায়ের বাড়িতে এসেছিলাম আর কি, একটু দরকার ছিল। আর মায়েদের বাড়িতে তো কাজ এখনও কমপ্লিট হয়নি, এখনও হচ্ছে, এই যে কিছুটা এখনও বাকি আছে। কিছুদিন পরে যাওয়ার প্ল্যান আছে তোমাদের দাদাভাই আসার পরে আর কি। আর খুব শিগগিরই তোমাদের দাদাভাই বাড়ি আসবে, তখন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এদিকে আমি রুটি বানাচ্ছিলাম সন্ধেবেলা। ভিডিওটা পুরোপুরি পরপর আমি ক্লিপ নিতে পারিনি, কারণ শাশুড়ি মা গেছে একটা জায়গাতে আর কি, মায়ের ভাইজির বাড়িতে গেছে, আর সেই জন্যই আমি ঘরে একা আছি আর রান্নাবান্না করছি। আয়ানসোনাও কিন্তু একটু ঘুমিয়েছিল, আবার উঠে গেছে, কান্না করছে, ও কোলে থাকবে। আর কোনো রকম রুটিটা করছি আর কি। চলো গাইস, এখন রান্নাবান্নাটা করে নিই আর মেন টপিকে আসা যাক। আমি তোমাদের এখনই বলবো যে কি ভালো আর কি খারাপ হয়েছে আমার সাথে ডিসেম্বর মাসে। আর আমার কাছে খুব একটা লাকি মাস বলতে পারো ডিসেম্বর মাস, আবার খুব একটা সারা জীবন ভোলার মতো নয় একটা মাস আর কি ডিসেম্বর মাস। সেটা তোমরা তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে পাপাসোনা ডিসেম্বর মাসেই কিন্তু হয়েছিল 28 তারিখে, 28শে ডিসেম্বর কিন্তু আমাদের আয়ানসোনা হয়েছে আর কি। সেই জন্য আমি ভীষণ খুশি, ভীষণ হ্যাপি আর কি, যে আমার আয়ানসোনাকে আমি পেয়েছি আর কি বছরের শেষে। হয়তো বা ভেবেছিলাম যে বছরের প্রথমেই পাবো, কিন্তু আমি অনেক খুশি আর কি, বছরের লাস্টেই কিন্তু পেয়ে গেছি। নতুন বছরের জন্য আমাকে অপেক্ষা করতে হয়নি, আর সেই জন্য অনেক 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 খুশি। আর একটা কি বড় দুঃখ জানো তো, ডিসেম্বর মাসে আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে বললাম তোমাদেরকে। সেটা আমাদের আয়ানসোনা যখন আমার কাছে আসে, তখন কিন্তু আমার কোনোই প্রবলেম ছিল না, কোনো কিছুতেই প্রবলেম না, না শারীরিক না মানসিক, কোনো দিক দিয়েই কিন্তু প্রবলেম ছিল না, আমারও ছিল না, বাড়ির কারোরই ছিল না। আর আমার শরীরের অবস্থাও কিন্তু ঠিকঠাক ছিল, সব কিছু রিপোর্টও কিন্তু নর্মাল ছিল। কিন্তু আয়ানসোনা যখন যেই দিনে হয় আর কি, তার আগের দিনে আমি ডক্টরের কাছে যাই, আর ডাক্তারবাবু বলেন যে এরকম এই দিনে ভর্তি করতে হবে। আর ভর্তি করতে বলেছিল বৃহস্পতিবার, আর আমরা কিন্তু বুধবার রাত্রিরে বিকেলের দিকে গেছিলাম ডক্টরের কাছে। একটু টেনশানে ছিলাম আর কি, একটু কম নড়াচড়া করছিল, যেহেতু একটু বেবি বড় হয়ে গেছে বুঝতেই পারছো, সেই জন্য আর কি, তাও টেনশান কাজ করছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু আগেই বাড়ি চলে এসেছিলো আর কি, আর ওর সাথেই ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর বললো এমনি কোনো প্রবলেম নেই, কালকে ভর্তি করা হোক। আর আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে কথা বলেছিলাম, সবাই মিলে বসে, যে নর্মালে যদি হয় তো ঠিক আছে, আর না হলে যদি পজিশান খারাপ হয় তখনই কিন্তু একমাত্র আমরা সিজার করবো আর কি, এইরকমই একটা অপারেশনের মধ্যে হবে। কিন্তু আমার কোনোই প্রবলেম ছিল না আর কি, রিপোর্ট হোক বাচ্চার কোনো কিছুই প্রবলেম ছিল না, নর্মালে হওয়ার কথাই ছিল। আর বৃহস্পতিবার যেহেতু আমাকে ভর্তি করতে বলেছিল, বুধবার রাত্রিরে হয়তো ভগবান চাননি যে অপারেশান হোক, সেই জন্য বুধবার রাত্রিরেই আমার পেটে ব্যথা হয় ভীষণ পরিমাণে আর কি। রাত্রিরেই আমি নার্সিংহোমে ভর্তি হই, আর ওখানে কিন্তু সারা রাত আমাকে রাখা হয় আর কি, এমনভাবেই রাখা হয় কি বলবো, যেটা শেয়ার করতে ভয়ও লাগে। ভয় বলতে হয়তো যারা নতুন মা তারা শুনলে ভয়ও পেয়ে যাবে, কিন্তু না শেয়ার করলে তোমরা অনেকেই সাহস পাবে না, সেই ভেবেই আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। রাত্রিরে প্রায় আমি কিন্তু 12টা 1টার আগেই ভর্তি হয়ে যাই আর কি, সন্ধ্যে থেকেই আমার অসুবিধা শুরু হয়ে গেছিলো,
কিন্তু অনেকটা লেট করেই ভর্তি হই, যাতে ওখানে গিয়ে বেশিক্ষণ থাকতে না হয়। কিন্তু এমনই ভাগ্য, এমন ডক্টর, এমন নার্সিংহোম, হয়তো কিছুটা ডক্টরের হাত থাকে আর কি, যেটাতে বলা হয় আমাকে এমন কিছু কিছু ইঞ্জেকশান ওষুধ দেওয়া হয় যেটাতে আমার কিন্তু মানে পেটের ব্যথাটা কম হয় আর কি, যাতে বেশি হচ্ছে ওটা যাতে কম হয়, পাপাসোনা এত তাড়াতাড়ি না আসে আর কি। কারণ ডাক্তারবাবু অ্যাকচুয়ালি ছিলেন না, বাড়ি গেছিলেন, আর মানে সপ্তাহে 3 দিন এখানে থাকেন আর 3 দিন বাড়িতে যান সেই ডাক্তারবাবু। এই জন্যই কিন্তু আমাকে ফোন করে করে, ডাক্তারবাবুকে ফোন করে করে কয়েকটা নার্স এরকম আমাকে ইঞ্জেকশান দেয়, অনেকগুলো ওষুধ দেয়, যাতে কিনা কোনোই কাজ মানে করেনি আর কি। আমার তো পেটে ব্যথা একদম কম হচ্ছিলই না। আমার এটা শেয়ার করতে কোনো লজ্জা নেই আর কি। এই ডাক্তারবাবুদেরকে একটা কথাই আমি বলতে চাই, কারোরই আমি নাম নিয়ে কাউকে ছোট করতে চাই না, কিন্তু মানুষের জীবন হয়তো টাকা দিয়ে বিচার করা সম্ভব না আর কি। আর কিছু টাকার জন্যেই অনেক অনেক মায়েদের মানে কি বলবো, অনেক কিছুই নষ্ট হয়ে যায়। মানে সুখ শান্তি, মানে টাকা এমনই জিনিস হয়ে গেছে যে জানে টাকা তো পাবে একমাত্র অপারেশন করলে, নর্মালি হলে আর কত টাকা পাবে এই ভেবেই কিন্তু ওরা কোনোই চাপ নেয় না আর কি। ডাক্তারবাবু হোক, নার্সিংহোমের সব মানে একটা হয়তো ওদের প্ল্যানই থাকে, কিন্তু আমার পুরোপুরি নর্মালে পজিশান ছিল, তাও আমাকে ওষুধ দিয়ে ইঞ্জেকশান দিয়ে দিয়ে রাখা হয়, তাও কিন্তু সারা রাত আমি মানে ব্যথার জন্যে কী বলবো কষ্ট পেতে থাকি। তাও পরের দিন সকালে একটা ডাক্তারবাবু বলেইছিলেন আমাকে যে তোমার নর্মালে হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু যেই ডাক্তারবাবুর আন্ডারে ছিলাম ওই ডাক্তারবাবু এলে পারমিশন নিয়ে তবেই কিন্তু অন্য ডাক্তারবাবু করবেন, এরকম একটা নিয়ম আছে নার্সিংহোমের। আমি যেখানে ভর্তি হয়েছিলাম আর কি ওইখানে। আর সেহেতু ডাক্তারবাবু আসেন আর বাড়ির লোকের সঙ্গে কথা বলে আমাকে কিন্তু অপারেশান করেই উনি হচ্ছে আয়ান সোনাকে আমার কাছে এনে দেন। কিন্তু কোনো আমার প্রবলেমও ছিল না, সারা রাত কষ্ট তো পেলাম। আর আমার আয়ান সোনা না পেটের যে নোংরা জলটা হয় ওটা খেয়ে নিয়েছিল আয়ান সোনা, যার জন্য শরীর খারাপ হয়ে গেছিলো জন্মের পরেই আর কি, শ্বাসকষ্ট হচ্ছিল, যেটা কিনা আমি একটু ভালো করে জানতামই না, আমাকে কেউ বলেনি, আমি যাতে টেনশান করি সেই জন্য, শুধুমাত্র ওই ডাক্তারবাবুর জন্য আর কি। সারা রাত আমাকে যে মেডিসিন দেওয়া হয়েছে, ইঞ্জেকশান দেওয়া হয়েছে, তারপরে এত মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। প্রচুর প্রচুর আমি ওখানে গিয়ে দেখলাম ব্যবহার, ডাক্তারবাবুদের কথাবার্তা কীরকম হয় আর কি। টাকার জন্য অনেক ডাক্তারবাবু এরকম করেন আর কি। আজকে আমি এটা বলতে বাধ্য হলাম, আর এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে খারাপ। আর সবথেকে ভালো হচ্ছে আমি আয়ান সোনাকে সুস্থভাবে আমার কাছে পেয়েছি আর কি, সেটাই। আর আমার যেহেতু কোনো প্রবলেম ছিল না, আমার বেবিরও কোনো প্রবলেম এমনিতে ছিল না, সেই জন্যই আমি ডাক্তারবাবুকে বলতে চাই, মানে কিছু কিছু ডাক্তারবাবুকে বলতে চাই যে এরকম করবেন না আপনারাও। আর যারা নতুন মা হচ্ছে তারা অবশ্যই একটু খেয়াল রেখো, বাড়ির সবার কথা শোনো, আর অবশ্যই তোমাদের ইচ্ছে মতো চলো, কিন্তু আগে থেকে প্ল্যান করে রেখো কোনটা করা ঠিক আর কোনটা করা ভুল। চলো গাইস, এটুকুটাই শেয়ার করলাম। যদি কারোর জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, মনের কথা ভাবতাম বলবো বলবো কিন্তু বলা হতো না, আজ তোমাদের ফাইনালি শেয়ার করলাম আর কি আমার সাথে কি হয়েছিল আয়ান সোনাকে নিয়ে, আর কিসের জন্য আমি এত খুশি আর কিসের জন্য ডিসেম্বর মাসটা আমার এত দুঃখ, তোমরা তো বুঝতেই পারলে। চলো গাইস, আমি এখন একদিক থেকে অনেক হ্যাপি, আমার আয়ান সোনার সঙ্গে আমি এখন থাকছি, কথা বলছি। ডিসেম্বর মাস আসতে চললো, 1 বছর কমপ্লিট হয়ে যাবে আমাদের আয়ান সোনার। চলো টাটা।